হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকের ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের বাইকের চেইন স্পকেটে যে সমস্যা হওয়ার কারণে আপনাদের বাইকের পিছন থেকে বিকট শব্দ হতে পারে। এই ধরনের সমস্যার মুখোমুখি অনেক ভাইয়েরা পড়েছেন। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে আপনাদের পিছন থেকে সাউন্ড করে কিসের। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাইকটির, এটা কিন্তু একটি এমটি বাইক। এই ইয়ামাহা এমটি বাইকের যে চেইন স্পকেটটা দেখছেন, চেইন স্পকেটের দাঁত কিন্তু প্রচণ্ড ক্ষয়ে যাওয়ার কারণে চেনটা অনেকটা ফল্ট মারতেছে। তাই আমরা সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়েছি যে এই বাইকের চেইন স্পকেটটা আমরা নতুন সেট লাগাবো, যার কারণে সাউন্ডটা একদম সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো আপনারা সমস্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনাদের বাইকের পিছন থেকে বিকট শব্দ কেন আসে। তো এই শব্দ থাকলে কিন্তু অনেক সময় আপনাদের বাইকের পিছনের যে চাকা আছে সেই চাকার ভিতরে 3টা বেয়ারিং থাকে, সেই বেয়ারিংগুলো কিন্তু ভেঙে যেতে পারে, বা আপনাদের চাকার ভিতরে এক ধরনের ড্রাম রাবার থাকে, সেই ড্রাম রাবারটাও একদম ছিঁড়ে যেতে পারে। তাই আপনারা সকলে চেষ্টা করবেন পিছন থেকে যদি কোনো রকম বিকট শব্দ আসে বা হালকা সাউন্ড আসে, এটা অবশ্যই চেক করার জন্য, কারণ এটা ছোট কোনো ক্ষুদ্র কাজের জন্য দেখা যায় আপনার বড় কোনো সমস্যা হতে পারে। তাই আমি সবাইকে বলবো, যারা বাইকার আছেন ভাইয়েরা, আপনারা কিন্তু অবশ্যই চেইন স্পকেটটা ভালো করে ফলো করবেন, আর সবসময় দেখে নেবেন যে আপনাদের বাইকের চেইন স্পকেট কোনো ফল্ট আছে কি না। তাই দেখা যায় প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা 15 দিন পর পর আপনারা অবশ্যই চেনটা চেক আপ দিবেন। চেনে অবশ্যই মোবিল ইউজ করবেন ভালোভাবে, অনেকে লুব্রিক্যান্স ইউজ করতে পারেন, চেন লুপ। তো যে যেটা ইউজ করে ভালো হয় সেটাই করবেন, তবে চেন জানি